আমাদের মনোজ মুখোপাধ্যায় আছেন, একটু যাবেন সঙ্গে। একত্রিত ভাবে আমরা মীনাক্ষীকে সম্বর্ধিত করব। আমাদের সকলের পক্ষ থেকে কংগ্রেসের নেতৃত্ব যারা আছেন তাদেরকে সামনে যাওয়ার জন্য অনুরোধ করছি। এখন বলবেন কংগ্রেস মীনাক্ষী মুখার্জি। সভাপতি মঞ্চে উপস্থিত আছেন আমাদের বাম কংগ্রেসের নেতৃত্ব আমাদের কংগ্রেসের সহযোগিতা। এখন সবার প্রথম সুজনদা বলে গেছে এবং আমরাও অধীর আগ্রহে অপেক্ষা করছি 4 তারিখ বিকেল 4টায় যাতে লাল আবিরের মিছিলে আমিও আপনাদের সাথে এখানে অংশগ্রহণ করতে পারি। মুশকিল হচ্ছে যে গোটা পশ্চিমবঙ্গে এবারে অনেকগুলো জায়গায় লাল আবিরের মিছিল হবে। 24 4 জুন বিকেল 4টায় অনেকগুলো জায়গায় লাল আবিরের মিছিল হবে। আর 26 সেই লাল আবিরের আদেশ নিয়ে দিদিমণি সরকারকে ভালো করে প্যাক করে বিদায় জানিয়ে দেবো আমরা। তার জন্য তৈরি হতে হবে। কিন্তু লোকসভার ভোটে আমাদের দেশ বাঁচানোর লড়াই। দেশ বাঁচাতে হবে দেশের সংবিধানকে বাঁচানোর জন্য। দেশের সংবিধান বাঁচাতে গেলে দেশের গণতন্ত্র আর দেশের ডেমোক্রেসিকে, দেশের সেকুলারিজমকে আমাদেরকে বাঁচাতে হবে। আরএসএস তার যা রাজনীতি, তার যা আদর্শ, সেই রাজনীতি সেই আদর্শ দিয়ে তারা তাদের কাজ করছে। ঘৃণা ছড়াচ্ছে, সংখ্যালঘুদেরকে নিশানা করছে এবং গোটা দেশকে সেই পথে পরিচালনা করার জন্য প্রতিদিন নীতি নিচ্ছে। আর আরএসএস এর যে রাজনৈতিক দল বিজেপি, তা একক সংখ্যাগরিষ্ঠতার অহংকারে পার্লামেন্টে 353টা এমপি নিয়ে 5টা বছর একক সংখ্যাগরিষ্ঠতায় স্বৈরাচারী শাসন ব্যবস্থা পরিচালনা করেছে। তার জন্য তো 370 ধারা বাতিল করেছে। इसीलिए तो बाबरी मस्जिद तोड़कर राम मंदिर बनाया है। इसीलिए तो ये लोग प्लानिंग कमीशन के खिलाफ दीवारें पाठिए दिए। এই জন্যই তো এরা এই গোটা ভারতবর্ষের বুকের উপরে বুলডোজার চালাচ্ছে। এই জন্যই তো এরা গোটা ভারতবর্ষের কাজের জন্য, খাবারের জন্য, লেখাপড়ার জন্য, ট্রিটমেন্টের জন্য যে টাকা বরাদ্দ, সেই টাকা বরাদ্দ করতে পারছে না। এই জন্যই তো ওরা গোটা ভারতবর্ষে দলিতদের উপরে, আদিবাসীদের উপরে, গরিব মানুষের উপরে ওরা রোলার চালিয়ে দিতে চাইছে। তার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে দিল্লিতে, পার্লামেন্টে। এই জন্য ভারতবর্ষের ভোট, এই জন্য। আর এই ভারতবর্ষের ভোটে, দেশ বাঁচানোর ভোটে, দেশ বাঁচাদের হাত থেকে আমাদেরকে এই ব্যাটনটা কাটতে হবে। তাই সুজন চক্রবর্তীকে বাম কংগ্রেসের জোটের প্রার্থী হয়ে লাল ঝান্ডা হাতে নিয়ে এই সৈনিককে পার্লামেন্টে আমাদেরকে পাঠাতে হবে। আর তার শপথ গোটা দেশজন জুড়ে আমরা নিয়েছি। তাই কাজ করতে হবে, झूठा बात बोलते हैं। ये कांग्रेस का नेता लोग सब है। मोदी जब देख रहा है कि 400 का हिकड़ीबाजी, उसका बेलून का हवा निकल गया है, वो बेलून पिछे जाচ্ছে, তখন এবারে मीटिंग করে একদিন বলছে যে তোমার ঘরের গরু, ছাগল, भैंस भी ये लोग कांग्रेस वाला लोग लेकर चल जाएंगे। राहुल गांधी कहीं पर बोले हैं कि नहीं, आपका भैंस जहाँ है वही रहेगा। फिलहाल इस देश का 2 गधे पर हम लोगों का नजर है, इसी को हम लोग इस देश से भागिए छाड़ो। बस्ती में जब आग लगता है तब पड़ोसी ही हाथ पकड़ता है और पानी लेकर वो आग बुझाने का काम करता है।
বাম কংগ্রেসের নীতিগত আদর্শগত জায়গাতে লড়াই থাকলেও দেশ বাঁচানোতে একসাথে এসেছে। আর দেশ বাঁচানোতে যখন দুটো আদর্শের, দুটো নীতি, দুটো রাজনৈতিক দল একসাথে এসেছে তো किसी माई का लाल का हिम्मत नहीं है इस इंडिया को कोई हरा दे पाएगा ना। हर दिन झूठ, हर दिन 2 करोड़ बेरोजगारों को नौकरी देंगे, महंगाई घटाएंगे, लड़कियों का इज्जत को रक्षा करेंगे, पेट्रोल का भाव 35 रुपए होगा, रसोई वाला गैस 350 में मिलेगा और गोटा भारतवर्ष के डिजिटल स्टार्टअप स्किल और सब करबे बाप-14 पुरुष नामसे नहीं सब बोले दिल पार्टीवाद नेता, पार्टीवाद पार्टी यहाँ पर आकर बोलते हैं कि डेमोक्रेसी को बचाएंगे और त्रिपुरा में इसका सरकार है वहां पर डेमोक्रेसी एकदम মানে পিলার দুয়ারে করে দিচ্ছে। আমি খারাপ কথা বলতে যাচ্ছিলাম, মাস্টার সাহেব আছে আটকে গেলাম। ওখানে বলছে আমি চাকরি দিয়ে দেবো, ওখানে সুগন্ধ মানে বিশুদ্ধ ধারা, কড়াইয়ে দিলেই কড়কড়ে মাছ বেঁচে যাবে। 20 বছর মমতার সঙ্গে ঘর করেছে, 20 বছর। এখন মমতা বলছে বাপ বেটা, নাম বলছে না সুগন্ধি শিশি। কেন? আমি গাঁয়ে থাকি, আমার জ্যাঠা আছে, আমার মা আমার জ্যাঠার নাম করে না। কেন না? গাঁয়ের নিয়ম অনুযায়ী ভাইয়ের বউ তা ভাইয়ের বরের দাদার নাম করে না, সম্পর্ক ভাসির আর ভূয়াসী না। হ্যাঁ গো, আমার জেঠু আমার মায়ের ভাসুর হয় আর আমার মা আমার জেঠুর ভূয়াসী নয়। আমার মা আমার জেঠুর নাম করে না। लेकिन ममता बनर्जी के सुगंधी और शिशिर का नाम नहीं ले पा रहा है, किसर भाषिर हुआ सिंह शंकर को बुझते जाती है। अरे नाम है तो नाम लीजिए ना। ठीक है जी, এখন বিরোধী দলনেতা হয়েছে, বেটা ঘুষ খেয়েছে, এত ঢেকুর তুললো পচা বন্ধ বেরোচ্ছে, এখন বলছে আমি দুর্নীতিকে রুখে দেবো। তো আমি মানছি যে ঠিক আছে ইডি সিবিআই ওকে ধরবে না, কিন্তু সিআইডি তো তোমার বদলে বাবানো আছে, ওকে দিয়ে ধরো না, ওকে দিয়ে ধরো। বলছে না, ওকে ধরতে গেলে কি হবে না, আমার কাছাটা খুলে যাবে, তাই 26 অব্দি কাছাটা রাখতে হবে। আমরা আপনাদেরকে বলছি, এবার আমাদেরকে শূন্য পাওয়া পার্টি বলে, তো শূন্য পাওয়া পার্টি সীতারাম ইয়েচুরি শুধু সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে মানুষের প্রতি দায়বদ্ধতায় মোদির কাছাটা খুলে দিয়েছে। এবারে ধুতি খুলিয়ে দৌড় করাবো, যখন সুজন সেলিম অজিত চৌধুরীরা পার্লামেন্টের ভেতরে থাকবে আর সৃজন দীক্ষিতারা যাবে, ওরা কারো কথা শুনবে না, রক্তের গরম আলাদা জিনিস। ये भाजपा का पार्टी इतना प्रतिवाद है, यहाँ पर आकर दलितों के घर में निकोने उठोने अल्पना देवा थाला तो भात खेয়ে নিচ্ছে। আর যোগী উত্তর প্রদেশে গিয়ে 28,000 দলিতদেরকে কচু কাটা করছে। এখানে এসে বলছে শাহজাহান সিং উত্তমদেরকে আমি লেখাপত্রকে দিয়ে দেখে নেব, আর উত্তর প্রদেশে বলছে আদিবাসীদের মায়েদের শরীরটা আমার ভোগ্য জিনিস। मनुवाद का पाठ पढ़ाना चाहते हैं, जिस मनुवाद में मीनाक्षी का जगह एक ही जगह है, ঠাকুর ঘর নেমে আতুর ঘর নেমে রান্নাঘর। বহু কষ্টে বেরিয়েছি, ঘন্টা ছিল, ঘন্টা তুলেছি। রামমোহন বিদ্যাসাগরের দেশ রাজ্য, হাতে কলম নিয়েছি, ধারাপাত পড়েছি, সহজ পাঠ পড়েছি, স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ পড়েছি। আজ রাস্তায় টোটো আর রাস্তার ধারে রুটির দোকান থেকে আকাশের প্লেন, কিছুতে আমাদের জায়গা কম নেই। তাই যে কষ্ট করে ঘরের দরজা থেকে বেরিয়ে রাস্তায় দাঁড়িয়ে নিজেদেরকে প্রমাণ করেছি, সেই বিজেপির ধমকানিতে চমকানিতে হেঁকড়িতে আমাদের মায়েরা নিজেদের জায়গায় ছাড়বে না, তারা রাস্তাতেই থাকবে আর লড়াইটা চোখে চোখ রেখেই হবে। বলে মনুবাদ का नाम पर घृणा का पाठ पढ़ाना चाहते हैं, हम लोग वाम कांग्रेस का जोड़ आप लोगों से वादा करते हैं, इन लोगों को संविधान का पाठ पढ़ा कर छोड़ेंगे। ये बीजेपी का पार्टी का बस एक ही काम, एक ही नारा, एक ही काम, झूठ बोलो सुबह शाम, पकड़ा जाओ तो जय श्री राम। धर्म के नाम पर जो देश का तस्वीर ये लोग हम लोगों को
के सामने लाना चाहते हैं। इस देश में रेल को बेचा जाता है। धर्म के नाम पर जिस देश का तस्वीर हम लोगों के सामने लाया जाता है, उस देश में देशवासी 4 बेला पेट पूरे खेते पाए ना। धर्म के नाम पर जिस देश का तस्वीर हम लोगों के सामने लाने का कोशिश कर रहे हैं, उस देश में हमारे मादेर के न्याय को हटाना है। ধর্মের নামে যে দেশকে আমাদের সামনে নিয়ে আসছে, সেই দেশে अमीरों का कर्ज माफी होता है और प्रति बছর प्रतिदिन 35টা করে কৃষক সুইসাইড করে, 13,000 করে ছাত্ররা সুইসাইड करे, 12,000 করে বেকাররা সুইসাइड करे। धर्म के नाम पर, जाति के नाम पर, भाषा के नाम पर जिस देश का तस्वीर ये लोग हम लोगों के सामने लाना चाहते हैं, उस देश में हमारा भविष्य नहीं, अपना भविष्य नहीं, और खेते खाওয়া মেহনতি মানুষের ভবিষ্যৎ নেই। তাই ভোট দিতে হবে সুজন চক্রবর্তীকে, লাল ঝান্ডাকে শক্ত করতে হবে। আমরা বলছি তৃণমূলের গাড়ি তেল শেষ হয়ে গেছে, চলবে না বেশি দিন। ডিজেল গাড়িতে পেট্রোল পুরে গেল, কারো কারো গাড়ি আছে না नहीं। फकीर तो खुद को बोलते थे पूरा देशवासी को फकीर बना दिया। আমাদের কাছে একটা গায়ে ডিজেলের গাড়ি একদিন পেট্রোল ভরে দিয়েছে, গাড়ি সিজ হয়ে গেছে, ও গাড়ির ইঞ্জিন আর চলেনি। এখন তৃণমূলের গাড়ি মহামাটি মানুষের গাড়ি, সে গাড়ি মহামাটি মানুষের নামে চলতে শুরু করেছিল, পেট্রোল পাম্পে গেছে আর আরএসএস ওখানে মহামাটি মানুষ না, সিবি শাহজাহান আর উত্তমদেরকে পেট্রোল পাম্পে ভরে দিয়েছে ফুয়েল ট্যাঙ্কে, আর ও গাড়ি বন্ধ হয়ে গেছে। লড়াই করেছি শুধুমাত্র ক্যান্ডিডেট ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গে নয়, আমাদের সুরিত্তরা কলেজের নির্বাচনকে খুন হয়েছে, আমাদের আনিসরা এলাকায় পুলিশের দাদাগিরি, তৃণমূলের জুলুমবাজির বিরুদ্ধে লড়তে গিয়ে খুন হয়েছে, চাকরি চাইতে গিয়ে আমাদের মজদুররা খুন হয়েছে, আমাদের মায়েরা নিজেদের ইজ্জত দিয়েছে, আর জুলাবিদিরা আবার জনের একটা ঘর চাইতে গিয়ে পুলিশ বলেছে মুখে মুখে নয়, নিরাপদ বিদ্যারা লাল ঝান্ডা পাতে পশ্চিমবঙ্গের মাটিতে উঁচুতে তুলে ধরার জন্য রোজার দিন ওদের মুখে মুখে দিয়েছে তৃণমূলের দলটা। এ গাড়ি আর বেশি দিন চলবে না। আর সেই লড়াইয়ে, সেই আন্দোলনে পশ্চিমবঙ্গের মাটিতে আজ লাল ঝড়ের গ্রাফ উঠেছে, আর লাল ঝড়ের গ্রাফ ওটা নিলে রোডটাতে এখন ডাউন নেই, এখন আপ আছে। আর আপনার গাড়ি বিনা ফুয়েলে উঠবে না। ও আরএসএস পিছন থেকে, বিজেপির সুগন্ধি পিছন থেকে যতই ঠেলা মারুক, এই গাড়ি আর উপর দিকে উঠবে না। এই গাড়ি গড়গড় করে নামবে, আর সেই গাড়িকে গ্যারেজে পাঠিয়ে দিতে হবে। তার জন্য সুজন চক্রবর্তীকে ভোট দিতে হবে। 2 নম্বর ইভিএম বোতলে কষ্ট হাজুরি তারা কি হবে গোটা পশ্চিমবঙ্গে। 14-30 কালে শুনি যে একটা সরকার শুধুমাত্র আমাদের দেশের রাস্তায় কারখানাগুলো বেঁচে দেওয়ার জন্য অরুণ চৌধুরীর নেতৃত্বে একটা বেচারানা দপ্তর তৈরি করবে, আর সেখানে মমতাদের সঙ্গে ঢল করবে। 400 কোটি টাকার দেশে 18 কোটি টাকায় বেঁচে দিয়েছে পাবন রুইয়াদের কাছে। পূর্ণেন্দু বসুকে যেদিন কাছে কাজ করেছিল মিডিয়ারা, কি হবে যেসব পাল্লাপের মতন অবস্থা হবে। পূর্ণেন্দু বসু বলেছিলেন, সতবেতার ছেলে বলেছিলেন যে দিল্লিতে যা আইন তৈরি হয়েছে, বিজেপি সরকার যা আইন তৈরি করছে, সেই আইনে কোন কারখানা, কোন শ্রমিককে বাঁচানোর আকারের দাম নেই। এই পরিস্থিতির পরিবর্তন ঘটানোর জন্য লড়াই। প্রত্যেক দিনে যে সমাজকর্মীরা আছে, প্রতিদিন যারা কাজ করে, লোক কাটা থেকে শুরু করে রাস্তার জঙ্গল পরিষ্কার করা, সেটাই তার পেশা। শহরের কানাচে কানাচে এই সমস্ত ছেলেমেয়েরা প্রতিদিন রাস্তার ধারে রুটির দোকান থেকে শুরু করে শপিং মল, ওলা, উবের, গাড়ি, অটো, টোটো, রাস্তা পরিষ্কার কোন কাজে যুক্ত নেই। এখানেই তো চাকরি হয়, এখানেই তো কাজ হয়, এখানেই তো শ্রমের দাম ঠিক হয়, এখানেই তো। সেই কাজগুলো আজকে গোটা শহরে নেই। কারখানাগুলো বন্ধ হচ্ছে। যে কারখানার জমিতে কারখানা বানানোর কথা ছিল, সেই কারখানার জমিতে কারখানা হচ্ছে না। সেই কারখানার জমিগুলোতে আজকে বেআইনি ভাবে আবাসন তৈরি হচ্ছে। পৌরসভাগুলো আজকে বেআইনি ভাবে চাকরি দিচ্ছে, আর পৌরসভাগুলোতে সেই সব ইলিগাল আবাসনগুলোকে তৈরি করার জন্য খোলা ছুট দিচ্ছে। বলছে ওদের গুন্ডা কে?
আমরা বললাম স্বাধীনতা সংগ্রামী শাহজাহান 1 নম্বরে, 2 নম্বরে জাহাঙ্গীর, 3 নম্বরে সেলিম, মোহাম্মদ সেলিম নয়, ও কলকার না কোথাকার একটা সেলিম আছে। আমাকে একদিন বলেছে তুমি এদের নাম মঞ্চ থেকে নিয়ে না। বললাম কেন? বলছে শুধু শুধু এদেরকে ফেমাস করে লাভ নেই। আমরা বললাম ফেমাস করতে আমরা ওদের নাম করছি না, আমরা বলছি তোমাদের নামে চার্জশিট দিয়ে রাখলাম, নিজেদের গর্ত খুঁজে নিয়ে বাড়িতে ঠিকানা পাঠিয়ে দেবে, তোমাদের জায়গা আমাদের তাড়াতে হবে না। বড় বন্যা নেমেছে, এসপি, ডিএম, বিডিও, বিএলআরও, এত এরা নিজেদেরকে তৃণমূলের গুন্ডা মনে করছে, যদি বিএলও প্রয়োজন হয় না, সেটা ইলিগাল ইমপ্লিমেন্ট হয়ে যাচ্ছে ওদের। চাকরি নেই পশ্চিমবঙ্গে। আর সেই সমস্ত জমিতে যেখানে অবস্থান তৈরি করেছে তাদের ভ্যালুয়েশন কমিয়ে দিয়ে ফ্ল্যাটগুলোকে বেশি দামে বিক্রি করে দিয়েছে, সিন্ডিকেট রাজ তৈরি হয়েছে। বেকার ছেলেমেয়েরা যারা সত্যতে কাজ করতে পারত, আজকে তারা কেউ অনুব্রতর সাথে লেজ মুচড়ে গরু পাচার করে দিচ্ছে, কেউ জ্যোতিপ্রিয়ার বাকি গুড়ের সঙ্গে চাল মাপছে, কেউ পার্থের সঙ্গে মন্দিরই জুটাতে পারেনি কিন্তু দালাল হয়ে চাকরি বেচার জন্য রাস্তায় রাস্তায় কাউন্টার খুলেছে। পশ্চিমবঙ্গের বেকার ছেলেমেয়েরা আমরা যারা আছি, আমরা কি শুধুমাত্র বেআইনি রাস্তাতে থাকবো? আমাদের কি আর কোনো কাজ হবে না? আমরা কি নিজেরা মাথামুখি করে বাঁচার মতন আমাদের কোনো যোগ্যতা নেই? এই তো এই রাস্তা, 85 একর জমি, এই মাথায় তো ইন্ডাস্ট্রিয়াল নিজেদের হাতে কারিগরিতে ভাব হবার কথা ছিল। আজকে কি হচ্ছে? মেলা হচ্ছে। এই মেলার বিরোধিতা আমরা নয়, लेकिन मेला जो घट जाएगा इस मार्च से तब क्या होगा? শুধুমাত্র বাসগুলো তুলে নিবার কিছু গাড্ডা বেঁচে যাবে। আমরা মেলাতে গাড্ডা চাই না, আমরা জমিগুলোতে কারখানা চাই, আমরা জমিগুলোতে ইন্ডাস্ট্রিয়াল হাব চাই, যে ইন্ডাস্ট্রিয়াল হাব গুলোতে আমাদের কাজ হবে। এটা পানি অধিদপ্তর, এই পানি অধিদপ্তরে কলোনি উদ্বাস্তুতে লড়াই, জমির পাট্টা, তাদের স্কুল, তাদের কলেজ, তাদের রেশন দোকান, তাদের ইলেকট্রিসিটি, তাদের রাস্তা, তাদের ঘর, এইটা দিতে করেছিল লাল ঝান্ডা। 34টা বছর জমির পাট্টা দিয়েছে, বাড়ি দিয়েছে, পরিশ্রুত পানীয় জল দিয়েছে, দয়া করেছে না। সরকার দায়িত্ব, মানুষ দায়িত্ব দিয়েছিল সরকারকে, যেটাই তোমার দায়িত্ব এটাই করতে হবে। সরকার কখনো চাল চুরি করার দায়িত্ব পায়নি। তাহলে কি মানুষ পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের সরকারকে চাল চুরি করার দায়িত্ব দিয়েছে? পারবেন তো বেঁচে থাকতে? কি হবে আমাদের ভবিষ্যৎ? গোটা গ্রামের ছেলে মেয়েরা আজকে কাজ পাচ্ছে না। ডিমনিটাইজেশন, জিএসটিতে ইট ভাতা, টালি ভাতা, ছোট কারখানা, এই তো এই পানিহাটিতে 7টা সুতা কল বন্ধ হয়ে গেছে, খাঁখা করছে এলাকাগুলো। সস্তায় লেবার সাপ্লাইয়ের একটা গুদাম ঘরে পরিণত হয়েছে পশ্চিমবঙ্গের রাজ্য। আমাদের বেকার ছেলে মেয়েরা তাদের মেধাকে কম পয়সায় দিতে দিতে বাধ্য হচ্ছে, বাইরের রাজ্যে পড়ে থাকতে বাধ্য হচ্ছে। সবাই বললো বাংলা নিজের মেয়েকে চাই, আর বাংলা ছেলেগুলো সব জল বানের জলে ভেসে গেল, বাইরের রাজ্যে পড়ে আছে। আমাদের নেই ভবিষ্যৎ, আমরা কাজ পেতে চাইছি না। রাজ্যে কলকারখানা তৈরি হলে আমরা তো নিজের রাজ্যে নিজের পরিবারের সাথে থাকতে পারবো, তাহলে বাংলা নিজের মেয়েকে চেয়ে কি লাভ করলো? বাসে আসছিলাম, লিখেছে বাংলা নিজের মেয়েকেই চাই। মনে মনে খুব গাল দিচ্ছিলাম যে তাহলে বাংলার ছেলেগুলোর কি উপায় আছে। তখন একদিন সামনের দিকে বসে থাকা একজন বয়স্ক ভদ্রলোক চোখ মুখ টানা করে আমার দিকে তাকিয়ে, ড্রাইভারের দিকে তাকিয়ে, মানে কি করবে খুঁজে পাচ্ছে না, রেগে নিজে বলছে বাংলা নিজের মেয়েকেই চাই। নিজের মেয়েকে নিজের ঘরের লোকই চায় না, বাথরুমে পিছন থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। চতুল কথায় হাততালিতে আমার ভবিষ্যৎ হবে না। চতুল কথায় রাজনীতির মঞ্চে মাইক বেঁধে, মঞ্চ বেঁধে, লাইট লাগিয়ে, চেয়ার বিছিয়ে, মাঠের পারমিশন নিয়ে, সময় করে বক্তৃতা শুনে এ রাজ্যের ভবিষ্যৎ পাল্টাবে না। এ রাজ্যের ভবিষ্যৎ পাল্টাতে গেলে কোমরে গামছা বাঁধতে হবে, রাস্তায় নামতে হবে, নিজের হিসাব, নিজের অধিকার বুঝে নিতে হবে। 1 তারিখ পানিহাটির এই গোটা এলাকার মানুষ, এই মাঠের মানুষ, আপনাদের কাছে আমাদের আবেদন যে তৃণমূলের নেতারা পয়সা চুরি করেছে,
যে বিজেপির নেতারা তৃণমূলের গোডাউন থেকে বেরিয়ে বিজেপির ভাগাড়ে গিয়ে নাম লিখিয়েছে, এদের বুকে পা দিয়ে গলায় গামছা দিয়ে আমাদের টাকা বের করতে হবে। কারখানা হবে, মাস্টারমশাই দিদিমণিদের চাকরি হবে, আর পুলিশ আর প্রশাসন আর সরকারি কর্মচারীদেরকে তো দুটো মেসেজ দিতেই হবে, নইলে বক্তৃতাও পূর্ণ থাকবে। পুলিশের কাছে আমাদের কথা, দেখুন আপনাদেরকে আমরা যথেষ্ট সম্মান করি, আপনাদেরকে গালাগাল করতে আমাদের ইচ্ছে করে না, কিন্তু কি করব বলুন, যখন দিদিমণির বাড়িতে জুতো খুলে আপনাকে খিচুড়ি পরিবেশন করতে দেখে তখন মনে হয় যেন গায়ে কেউ কিছুটি টাকা ঢেলে দিয়েছে। আপনার কাজ আইন মাফিক এই পশ্চিমবঙ্গে গুন্ডারাজকে দমন করা। আপনি যদি মধ্যমগ্রামের মেয়েটার মান সম্মানকে রক্ষা করতে পারতেন, ট্যাক্সি ড্রাইভারের মেয়েকে আজকে শাহজাহান সন্দেশকারীতে করতে পারতেন না। আপনারা যদি কান্দিনীকে মধ্যমগ্রামে পাঁচটিকে যদি আপনারা সঠিক সিদ্ধান্ত और सभी पदक्षेप लेते पारते, ताले कोई माई का लाल का हिम्मत नहीं था कि हम लोगों का बहु बेटियों को तृणमूल का पार्टी ऑफिस में रात 12 बजे कोई बुलाए, কিন্তু আজকে আপনারা করেননি। তাই আপনাদেরকে বলছি, ছাতা একটাই, তৃণমূলের মাথায় যদি ধরতে জানেন আপনার মাথার দায়িত্ব পানি হাতির লোক নেবেন না, নলের দায়িত্ব আরোহী, আপনার মাথার দায়িত্ব আপনার। কিন্তু যদি আইন মেনে মুরগি মেনে কাজ করতে চান, আমরা বলছি, কথা দিচ্ছি আপনাদেরকে, মাথা উঁচু করে কাজ করবে, টেবিলের তলা থেকে বেরিয়ে মাথা উঁচু করে আইন মাফিক কাজ করতে পারবেন, আর মানুষের অধিকারকে রক্ষা করার জন্য সামনে থাকুন। सरकारी कर्मचारी डूबते को तिनके का सहारा होता है, कोई जब डूबता है तो कोई खड़कुটো ধরে বাঁচার চেষ্টা করে। আজ মমতা ব্যানার্জির গাড়ি নৌকা যা বলবেন ডুবছে, সরকারি কর্মচারীদেরকে ধরে বাঁচার চেষ্টা করছে। তাই আপনাদের কাছে আমাদের আবেদন, কি দরকার বিবাহিত লোকের সঙ্গে ডুবে যাওয়ার, আপনি বসে থাকুন, বাকি ডাঙায় তুলে দেওয়ার দায়িত্বটা আমাদের রইল। আপনারা মান সম্মান নিয়ে কাজ করতে পারবেন। গোটা পশ্চিমবঙ্গে সরকারি স্কুল, আইসিডিএস, নতুন করে কাজের জায়গা, এই গোটা জন্য লোকসভা ক্ষেত্র জুড়ে, এই গোটা উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এলাকা জুড়ে এখানে ছোট কারখানা, হরিচারি শিল্প আর সার্ভিস সেক্টরে সভ্যতার সাথে কাজ আমাদের পেটে ভাত আর মায়েদের মান সম্মান মাথায় ছাদের জন্য আমরা সবাই আসুন একসাথে লড়ি। লড়াই যদি একসাথে করা হয় তো হিটলারও একদিন হেরে গেছিল। মমতা ব্যানার্জি আর শুভেন্দু অধিকারীরা তো পশ্চিমবঙ্গে কোন ক্ষেতের যে মূল্য এখনো খুঁজে পাওয়া যাচ্ছে না, শেকড়ের খোঁজ নেই। ফলে ভাই পাবেন না, রাস্তায় থাকুন, লড়াইয়ে থাকুন। এই লড়াইটা 1 তারিখের পরে আরো অনেক দূর যাবে। পার্লামেন্টে সুজান চক্রবর্তী আর রাস্তাতে পশ্চিমবঙ্গের খেটে খাওয়া মেহনতি মানুষ বাম কংগ্রেসের জোট একসাথে লড়বে। সেই লড়াইয়ে আপনাদের সবাইকে সামিল হওয়ার আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ, বাম কংগ্রেস জিন্দাবাদ। অভিনন্দন, ধন্যবাদ, লাল সালাম কংগ্রেস মীনাক্ষী মুখার্জিকে। একটি ঘোষণা সিপিআইএম এবং কংগ্রেসের কর্মীদের জন্য, আগামীকাল যাদের ইভিএম কমিশনিং কম করে দেওয়ার কথা, হানি 1 নম্বর এরিয়া কমিটির অফিসে অবশ্যই সেই 41 জন